আলাইকুম স্যার, আমি রেদওয়ানুল হক বলছি স্যার, আমি ডিবিসি টেলিভিশন থেকে। স্যার আমি বিএফআইউর কার্যক্রম নিয়ে একটু একটা প্রশ্ন আছে স্যার আমার, সেটা হচ্ছে যে বিএফআইউ স্যার সাধারণত যারা মানি লন্ডারিং করে তাদের বিরুদ্ধে কাজ করবে, কিন্তু আমরা দেখেছি যে বিগত সময়ে বাংলাদেশের সবচেয়ে বেশি মানি লন্ডারিং এর সঙ্গে যিনি জড়িত ছিলেন এস আলম, সেই এস আলমের সঙ্গে বিএফআইউর কর্মকর্তাদের একটা দহরম মহরম সম্পর্ক ছিল স্যার। সম্প্রতি একটা ভিডিও ভাইরাল হয়েছে স্যার, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এস আলমের ছেলের বিয়েতে যারা গিয়েছে তাদের 70% হচ্ছে বিএফআইউ কর্মকর্তা, এবং তারাই এখন বিএফআইউতে অনেকে আছেন এবং বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন বিভাগের গুরুত্বপূর্ণ পদে থেকে বিএফআইউকে হস্তক্ষেপ করার চেষ্টা করছেন স্যার। এটা আমরা সাংবাদিকতা করতে গিয়ে আমরা পাচ্ছি স্যার। যদি এই অবস্থা হয় তাহলে পরিবর্তিত পরিস্থিতিতে বিএফআইউর কার্যক্রম আসলে কতটা স্বাধীনভাবে চলছে এবং এর ভবিষ্যৎ কি স্যার? দেখুন, এই ধরনের চেষ্টা অপচেষ্টা তো থাকবেই। আমাদেরকে সতর্ক থাকতে হবে, আমাদেরকে ইন্টিগ্রিটি বজায় রাখতে হবে। অতীতে কি হয়েছে আমি জানি না, ভবিষ্যতে যদি হয় আমরা অবশ্যই সেটা একটা দৃঢ় পদক্ষেপ নেব। তো যাই হোক, আমরা চেষ্টা করছি এটাকে পরিশুদ্ধভাবে নতুনভাবে চালানোর জন্য। অতীতকে আমি এখন বিশ্লেষণ বা ডাইসেক্ট করার চেষ্টা করব না, সামনের দিকের জন্য আমরা আমাদেরকে দায়বদ্ধ